তিস্তা মহাপরিকল্পনার দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে রংপুর অঞ্চলের ৫ জেলা। জাগো বেহে তিস্তা বাঁচাই আন্দোলনের অংশ হিসাবে রংপুর বিভাগের ৫ জেলায় একযোগে ১১টি স্থানে মশাল প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তিস্তা নদীর ২ তীরে আলো জ্বেলে প্রতিবাদের এই কর্মসূচি উদ্বোধন করেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। আমরা দীর্ঘদিন যাবৎ তিস্তার মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য আমরা একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছি। কখনো আমরা শোভাযাত্রা করি, কখনো আমরা তিস্তা চরে অবস্থান নেই, কখনো আমরা গণমিছিল করি, কখনো আমরা স্মারকলিপি দেই। কিন্তু দুঃখজনক হলো সত্য, এখন পর্যন্ত আমাদের এই কান্নাকে আমলে নিচ্ছে না সরকার। তিনি আরো হুঁশিয়ারি করে উচ্চারণ করে বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচনের তফসিল ঘোষণার আগেই নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে হবে। এটি যদি না হয় বৃহত্তর রংপুরে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েই যাচ্ছি। সরকারকে আহ্বান জানিয়েছি। ইতিমধ্যে আপনারা সবাই জানেন, আজকে শুধু রংপুরের সাধারণ মানুষ নয়, কবি সাহিত্যিক তারা তিস্তার দুঃখের উপর কবিতা রচনা করেছে, গায়করা সঙ্গীত পরিবেশন করেছে। আমার প্রিয় সাংবাদিক ভাইরা অনবরত তিস্তার দুঃখের কাহিনী প্রচার করে যাচ্ছে, কিন্তু আমাদের এই সমস্যার কোনো সমাধান হচ্ছে না। আজকে রংপুরে ২ কোটি মানুষ তারা ঐক্যবদ্ধ হয়েছে। তারা কি চায়? তারা এমন কিছু চায় নাই, তারা সহজভাবে বলেছে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক। এটি আমাদের জীবনের দাবি, এটি আমাদের ঐতিহ্যের দাবি, এটি আমাদের রংপুরের মানুষের দাবি। সেটিকে মানা হচ্ছে না। এটি দল মত নির্বিশেষে ধর্ম গোষ্ঠী সবাই আমরা এক কাতারে জড়িত হয়েছি। ১৭ এবং ১৮ ফেব্রুয়ারি রংপুরের ১১টি পয়েন্টে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছিল। সেদিনও মানুষ গগন বিরোধী স্লোগান দিয়েছিল। সরকারের পানি সম্পদ উপদেষ্টা এসেছিলেন এই কাউনিয়ায়, সেদিনও গণশুনানি হয়েছিল। হাজার হাজার লোক দাবি করেছিল অতি সত্বর এই কাজ শুরু করেন। উনি বললেন কাজ শুরু করা হবে, কিন্তু কাজ শুরু করার নামে উনি প্রহসন করেছেন, উনি টেন্ডার দিয়েছেন। আমরা বারবার প্রতিবাদ করেছি, জনগণের টাকা এইভাবে অপচয় করবেন না। আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি, প্রয়োজনে আরো ১ বছর অপেক্ষা করব। সরকারের এই অর্থ অপচয় মানে আমাদের টাকা দিয়ে তারা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ভাবে তিস্তা নদী বাঁধার চেষ্টা করছে। এটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাই। এই টাকা আত্মসাৎ করা হয়েছে, এই টাকা কিছু উচ্চাভিলাষী সরকারি কর্মকর্তার পেটে গিয়েছে, মানুষের কোনো কাজে লাগে না। আমরা আরো দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, পাওয়ার চায় না। ওনারা এসেছিলেন, ৫টি জেলায় গণশুনানি করেছেন জেলা প্রশাসকের কার্যালয়ে। তখনও সমস্তরের লোক বলেছে আমরা তিস্তা মহাপরিকল্পনা চাই, এটার কোনো বিকল্প আমাদের সামনে আর নাই। আর কি কাজ বাকি? সরকার ধীরগতি হওয়ার কারণে কিছু কিছু মানুষ তিস্তা মহাপরিকল্পনার বিপক্ষে মতামত দেওয়ার চেষ্টা করছে। তারা বলে তিস্তার জীব বৈচিত্র্য নাকি ধ্বংস হয়ে যাবে। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যখন আমার লোকালয় ভেঙে যায়, আমার জমির ক্ষেত শেষ হয়ে যায়, আমার কবরস্থান মসজিদ মন্দির ভেঙে যায়, তিস্তার সৌন্দর্যতা যখন নষ্ট হয়ে যায়, তখন বাবাজিরা আপনারা জীব বৈচিত্র্যের কথা ভাবেন না। কোন ধরনের ষড়যন্ত্র আমরা মাথা পেতে নেব না। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, আমি তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যারাই ষড়যন্ত্র করবে তারা দেশের শত্রু, গণশত্রু, তিস্তা পারের শত্রু তারা। সুতরাং আমরা মনে করি কোন বিদেশি টাকার প্রলোভনে আপনারা
এত বড় স্বার্থের বিপক্ষে অবস্থান গ্রহণ করবেন না। আমরা কর্মসূচি শান্তিপূর্ণভাবে দিয়ে যাচ্ছি। শান্তিপূর্ণভাবে আমরা আবারও কর্মসূচি ঘোষণা করব। আমরা আগামী দিনে গোটা রংপুরকে আমরা স্তব্ধ ঘোষণা করব। সেখানে দোকানপাট, গাড়ি ঘোড়া, স্কুল কলেজ যে যেখানে থাকবেন সবকিছু বন্ধ থাকবে। তারপরে যদি দাবি আদায় না হয় তাহলে রংপুরকে আমার রংপুরকে অচল করে দিতে বাধ্য হব। আমরা এই দুইটি কর্মসূচি নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে তারিখ নির্ধারণ করব। এই কর্মসূচিতে সবাই সহযোগিতা করবেন কিনা হাত তুলে দেখে। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হাক্কানী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একে মমিনুল হক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তিস্তা নদীর প্রাণ ফিরিয়ে আনতে এ আন্দোলন বিস্তার লাভ করছে। রংপুর অঞ্চলের মানুষ এখন অপেক্ষায় আছেন সরকারের বাস্তব পদক্ষেপ কখন দৃশ্যমান হবে। মাউশির ইসলাম শাওন, লালমনিরহাট নিউজ।